কাঁঠাল পাতায় কোণ বানিয়ে তালের ভীষণ মজার এই পিঠাটা মাত্র 5 মিনিট পানির ভাপে স্টিম করে তৈরি করে নেওয়া যায়। এটা তৈরি করা যেমন সহজ, খেতেও ভীষণ মজার হয়ে থাকে আর খুব কম খরচেই কিন্তু আপনারা এটা বাড়িতে তৈরি করে নিতে পারেন। প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি তাল। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ তাল দিচ্ছি। দিচ্ছি 1.25 কাপ পরিমাণ কোরানো নারকেল, চিনি দিচ্ছি 1.25 কাপ পরিমাণ, লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখন সব কিছুকে ভালো করে নেড়ে একটু মিক্স করে নিব। একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে চিনির দানাগুলো ভালো করে মিশে যায়। এখন অন্য একটা ছোট বোলের ভিতরে 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে এর মধ্যে আমি 1/2 টিস্পুনের মতো ইস্ট দিয়ে এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এটাকে ওই তালের মিশ্রণের মধ্যে দিয়ে নিচ্ছি। তারপর সব কিছুকে আরও একবার ভালো করে নেড়ে মিক্স করে নিব। এখন কিন্তু আমার ব্যাটারটা পুরোপুরি তৈরি। আপনারা চাইলে এই অবস্থাতেই সরাসরি পিঠা তৈরি করতে যেতে পারেন, তবে কিছুক্ষণের জন্য যদি একটু ঢাকনা দিয়ে রেস্টে রাখা হয় তাহলে রেজাল্টটা ভালো আসে। তো দেখুন আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখেছিলাম। এখন এই ব্যাটারটা কিন্তু অনেকটাই সেট হয়ে গিয়েছে। পিঠা তৈরির জন্য আমি আগেই কয়েকটা কাঁঠাল পাতা পানি দিয়ে ধুয়ে পানিটাকে মুছে নিয়ে তেল মাখিয়ে নিয়েছি। এখন এই কাঁঠাল পাতা দিয়ে কিভাবে আমি কোণের শেপ করে নিচ্ছি দেখে নিন। কোণ তৈরি হয়ে গেলে একটা টুথপিক লাগিয়ে এটাকে আটকিয়ে দিব। এখন এই কোণের মাঝখানে আগে তৈরি করে রাখা পিঠার ব্যাটারটাকে দিয়ে নিচ্ছি। আর উপর থেকে সামান্য একটু নারকেল ছিটিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়ে এগুলোকে একটা চালনির উপরে বসিয়ে দিচ্ছি। আর এগুলো যাতে পড়ে না যায় এজন্য মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপর একে একে সবগুলো পিঠার কোণগুলোকে ভালো করে বসিয়ে নিচ্ছি। এবারে এই চালনিটাকে একটা গরম পানির পাতিলের উপরে উঠিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে এই পিঠাগুলোকে জাস্ট 5 মিনিটের জন্য স্টিম করে নিব। 5 মিনিট পর ঢাকনা তুলে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। তারপর সম্পূর্ণ ঠান্ডা করে একে একে কোণগুলোকে খুলে নিব। এত কম সময়ে এত কম খরচে ভীষণ মজার একটা পিঠা তৈরি করে নেওয়া যায়, না তৈরি করলে বুঝবেনই না। ভীষণ টেস্টি হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো পেতে চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।